হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমি একটা কড়াতে একটু সরষের তেল নিয়ে নিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার তারপরে আমি রেখেছিলাম কিছু পেঁয়াজ কুচোনো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো এবং একটু সামান্য নুনও দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আমি এটা সরষের তেল দিয়ে করেছি, তোমরা চাইলে এটা সাদা তেলও দিয়ে করতে পারো, আবার প্রথমে সাদা তেলের সাথে একটু বাটারও দিতে পারো। আমি বাটারটা প্রথমে দিইনি, আমি প্রথমে একটু সরষের তেল দিয়েই করেছি, কারণ আমার কাছে সাদা তেল ছিল না। আর হঠাৎ করে এটা ঠিক হয়েছে যে আমি এই রেসিপিটা বানাবো, তো সেই জন্য সরষের তেল দিয়ে বানালাম। তোমরা এটা অবশ্যই সাদা তেল দিয়ে বানাতে পারো। তারপরে আমার কাছে একটু চিকেন ছিল, আমি চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হলে তারপর আমি একটু রসুন দিয়ে দেবো, অনেকগুলো রসুনের কোয়া গোটা গোটা দিয়ে দেবো। এটাতে আমি কোনো বাটা মশলা কিছু দিইনি, এটাতে যা দিয়েছি এরম গোটা, আর শুধু এটাতে রসুনই দেবো, আর কিছু সেরমভাবে এটাতে যাবে না। আর হ্যাঁ, আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দেব। আগে ভালো করে এটাকে ভেজে নেব এবং তারপরে এটাতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি গোলমরিচ গুঁড়োটা অনেকটা বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল বানাবো এটাকে। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী বানাতে পারো। শীতকালে সন্ধে, তাই চেয়েছিলাম যে একটু ঝাল ঝাল কিছু বানাতে, তাই আমি এটাই বানালাম। তো অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেবো এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা প্লাস আমি শুকনো লঙ্কা ফোড়নেও দিয়েছি। তাই তোমরা তোমাদের মতো যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। এই যে কাঁচা লঙ্কা দুটো আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবং এটা একটু স্পাইসি হলেই ভালো লাগবে, কারণ এটার সাথে এটা তো অ্যাকচুয়ালি একটু ড্রাই রেসিপি হবে, তো এইটা তোমাদের রুটি, নান, পরাঠা এইসবের সাথেই ভালো যাবে। লাচ্ছা পরাঠা হোক, রুটি হোক, নান, বাটার নান, তন্দুর রুটি, এইসবের সাথে এটা খুব ভালো যাবে। আমি তাই এটাকে ড্রাই বানাবো। একটু সামান্য জল দিতে হবে, কারণ নাহলে একটু না গ্রেভি হলে তো ভালো লাগবে না। তো আমি এইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিয়ে এটা একটু চাপা দিয়ে রাখবো, তাহলে এটা ওর একটা স্টিমে আস্তে আস্তে ওটা সেদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে তো একটা জল বেরোয়, সেই ওটা নিজস্ব জলেই সেদ্ধ হবে। তারপর লাস্টে আমি একটুখানি জল দিয়ে দেবো, যাতে ওটা ভালোভাবে সেদ্ধ হয়। তো এইটা কিন্তু যেটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিকেনের থেকে যেটা জলটা বেরিয়েছে সেই জলটাই, চিকেনেরই নিজস্ব জলটাতে ওটা যতটা চেষ্টা করব সেদ্ধ করে নেওয়ার। তো আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম এবং চাপা দিয়ে রাখার পরেও দেখছি জলটা তখনও হয়নি, শুকনো হয়নি। তো এইটা আমি কিন্তু একদম লো ফ্লেমে বানাচ্ছি। লো ফ্লেমে বানানোর জন্য ওটা চাপা দিয়ে রাখাতে ওটা আস্তে 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 ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণই দেবো, খুব বেশি দেব না। এই টক দইটাতে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম, সেইটা পুরো রেসিপিটাতে ব্যালেন্স হয়ে গেছিলো, যাতে আমাকে আর পরে নুন দিতে না হয়। সেই পরিমাণ অনুযায়ী আমি টক দইটাতে নুন আর মিষ্টি মিশিয়ে নিয়েছিলাম। তো এটা তো মিষ্টি হবেই না, সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, যেহেতু এটা ঝাল ঝাল বানাচ্ছি তাই এটাতে মিষ্টি একদম অল্প পরিমাণ দিয়েছিলাম। ওটা আমি ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমার দেখানো হয়নি তোমাদের। তোমরা কিন্তু নুন মিষ্টিটা চাইলে আলাদাও দিতে পারো, আমি দিয়েছিলাম টক দইটার সাথে। তো তারপর আমার কাছে একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়েও এটাকে ভালোভাবে নেড়ে আবার একটু চাপা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে এটা আরও সেদ্ধ হয়ে যায় এবং টক দইটাও ভালোভাবে মিশে যায় যাতে। তো ভালোভাবে এটাকে আবার নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে রাখবো। তো এই যে মোটামুটি এটা হয়েই গেছে, দেখো একদম ড্রাই হয়ে গেছে। এবার একদম ড্রাই হলে তো চলবে না, একটু তো জল দিতে হবে, কারণ রুটি বা নান দিয়ে খাওয়ার জন্য যে মাখো মাখো গ্রেভিটা লাগে সেটার জন্য তো একটু জল দিতে হবে। তাই আমি একটুখানি এটাতে জল অ্যাড করে নেবো। জলটা কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ অ্যাড করবে,
খুব বেশি নয়, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ওটা যখন চাপা দিয়ে করছিলাম, তাই অল্প পরিমাণ জল দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে নিলেই মোটামুটি ওটা গ্রেভিও রেডি হয়ে যাবে আর জিনিসটাও একদম সুন্দর একটা থিকনেসে এসে যাবে। তো এটাতে যে আমি গোটা যে রসুনগুলো দিয়েছিলাম ওগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে অপূর্ব লাগবে এই গোটা রসুনগুলো। তো এটা আমি বানানোর সময় তোমাদের বলেছিলাম যে আমি বাটার দিইনি, তো এটা আমি লাস্টে যখন নামাবো ঠিক তার আগে বাটার দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নামাবো। তো এইবার আমার মোটামুটি দেখো হয়েই গেছে, গ্রেভিটা কীরকম মাখো মাখো হয়ে এসছে। তো এইবার আমি এটাতে বাটার দিয়ে আর নামিয়ে নেব। এই যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা চটজলদি যদি কেউ বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে এইরকমভাবে বানাতে পারো। এছাড়াও এর আরেকটা রেসিপি হয়, একটু প্রিপারেশনটা অন্যরকম, সেটাও আমি তোমাদের সাথে পরে আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো এইভাবেও বানাতে পারো, আবার একটু অন্যভাবে একটা যে প্রসেস আছে সেটাতেও বানাতে পারো। তো আমি এইভাবেই বানিয়েছিলাম, চটজলদি হঠাৎ কিভাবে বানাবো তাই এটা বানিয়ে নিয়েছিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো এবং নামিয়ে আমি এটাতে একটুখানি উপর থেকে সামান্য বাটার দেবো আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করব। তো যাক আমার রেসিপিটা রেডি। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও এবং রেসিপিটা বাড়িতে ট্রাই করার পরে কীরকম হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না এবং আশা করছি তোমাদের সবার এটা ভালো লাগবে। তো দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।